السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، عن بريدة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من استعملناه على عمل فرزقناه رزقا فما أخذ بعد ذلك فهو غلول. রাওয়াহু আবু দাউদ আল হাকিম। সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইসতা'মালনাহু আলা আমালি, যাকে আমরা ইসলামের পক্ষ থেকে বা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিষয়ে নিয়োগ দান করব, সেখানে তাদের জন্য একটা বেতন ভাতা নির্ধারণ করে দেব। আর এই বেতন ভাতার বাইরে যদি কেউ কোনো ইনকাম করে এই চাকরিকে কেন্দ্র করে, তাহলে সেগুলি হবে আত্মসাৎ করা, অর্থাৎ খেয়ানত করা। সম্মানিত উপস্থিতি, আজকের হাদিসটি হচ্ছে খেয়ানত সম্পর্কে। কোনো দায়িত্ব যদি আমরা স্যালারির বিনিময়ে করি, আর ওই স্যালারির বাইরে আউট ইনকাম করি, সেটাই হবে খেয়ানত, আত্মসাৎ, আর হচ্ছে ঘুষের ব্যাপার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সে সময় চাকরিতে নিয়োগ দেওয়া বলতে যাকাত আদায়কারীদেরকে নিয়োগ দেওয়া হতো, এই পদটা বেশি ছিল। যাকাত আদায়কারী হিসেবে যাকে যে এলাকায় পাঠানো হতো, সেখান থেকে যাকাত আদায় করে নিয়ে আসতেন এবং তাকে একটা অংশ দেওয়া হতো। এর বাইরে কোনো হাদিয়া গ্রহণ করা অথবা আদায়কারী হিসেবে অন্যভাবে কোনো অর্থ উপার্জন করা, এটা নিষিদ্ধ ছিল। ঠিক আমরা এখন যারা এ যুগে সরকারি চাকরি হোক বা বেসরকারি বা ব্যক্তিগত বা প্রাইভেট চাকরি হোক, চাকরি করব, সেখানে একটা চুক্তি থাকবে, বেতন এত টাকা আপনি বেতন পাবেন বা স্যালারি পাবেন। এর বাইরে যখন আপনি আউট ইনকাম বলবেন, সেটাই হবে নিষিদ্ধ, অর্থাৎ গলুল হবে, আত্মসাৎ করা হবে। আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে। প্রত্যেকটা সেক্টরে এর খেয়ানতটা হচ্ছে। বর্তমানে চাকরির বেতনের চাইতে অনেক বেশি পরিমাণ আউট ইনকাম করা হয়, যেটাকে ঘুষ বলি আমরা। সেটার থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসটি আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি আবু দাউদ এবং হাকিম থেকে বর্ণিত হয়েছে। আবু দাউদের হাদিস নাম্বার 2945।